এই মুহূর্তে কলকাতার যে চিত্র আমরা দেখছি, গোটা শহরের একেবারে কোনায় কোনায় জলমগ্ন পরিস্থিতি, এবং এই জলমগ্ন পরিস্থিতি নিয়ে আপনারা সবাই উদ্বেগের মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন যে কিভাবে এই জলমগ্ন পরিস্থিতি পরিষ্কার হবে, বা এই যে ঘটনা বা এই যে জলমগ্ন পরিস্থিতি বা এইরকম বৃষ্টি শহর কলকাতার বুকে গত 40 বছরে দেখা যায়নি। কেন হঠাৎ করে এই রকম আবহাওয়ার সৃষ্টি হলো, বা এই ধরনের যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে ইতিমধ্যে জাগতে শুরু করেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ এই অনুষ্ঠানে। এবং প্রাথমিকভাবে এই অনুষ্ঠানে আমি জানাতে চাইবো যে এক্স্যাক্টলি কেন এই ধরনের আবহাওয়ার পরিবর্তন বা এই ধরনের পরিস্থিতি, যে গত 24 ঘন্টায় 251 মিলিমিটারের বেশি বৃষ্টি, এবং তারপর এই গোটা শহর কলকাতার বিভিন্ন জায়গায়, একেবারে দক্ষিণ থেকে শুরু করে উত্তরের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রেললাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলমগ্ন, সেই চিত্র আমরা আপনারা সবাই কম বেশি দেখেছি। কিন্তু প্রাথমিকভাবে শহর কলকাতায় কি এরকম হওয়ার কথা ছিল, বা শহর কলকাতায় যদি এরকম হয় সেক্ষেত্রে আগামীতে আমরা বা আপনারা কিভাবে সচেতন থাকবো বা সতর্ক থাকবো বা সেফ থাকবো? প্রাথমিকভাবে এই যে মেঘ ভাঙা বৃষ্টির কথা আপনারা সবাই বলছেন, বা ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে বিভিন্ন জায়গায় মেঘ ভাঙা বৃষ্টির বিষয়টা ভাইরাল হয়েছে। এই বিষয়টা একেবারে উড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে একেবারে বিকেলের যে আপডেট, এখন অবধি পাওয়া যে আপডেট, সেই আপডেটে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আর একটু বেশি বৃষ্টি হলেই এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হতো। কোন বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয় বা কেন এটাকে বলা হচ্ছে না সেটা আমি বলবো, কিন্তু প্রাথমিকভাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যেটা, যে এই মুহূর্তে যে নিম্নচাপের জেরে যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু মঙ্গলবারও জারি থাকবে। যেমন আজ, যেমন মঙ্গলবার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। প্রাথমিকভাবে বিকেল 5টার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে বলেই কিন্তু তারা জানিয়েছে। এছাড়া যে বিষয়টা বুধবারের যে বিষয়টা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে, বুধবারও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে যেটা ইতিমধ্যে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8:30টায় গাঙ্গেয় পশ্চিম ও উত্তর ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ অবস্থান করছিল, এবং সেই জন্যই এর আগে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই যে বৃষ্টিপাত, বা কেন শহর কলকাতায় 251 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, বা আমি একেবারে চার্ট নিয়ে বলতে চাইবো যে এক্স্যাক্টলি কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যে পাম্পিং স্টেশন, সকাল রাত 12টা থেকে সকাল 7টা অবধি যে পাম্পিং স্টেশনের যে বৃষ্টিপাতের হিসেব নিকেশ, সেই হিসেব নিকেশ করলে আমরা দেখতে পাবো মানিকতলায় 188 মিলিমিটার, দত্তবাগানে 194 মিলিমিটার, চিগনিঘাটে 244 মিলিমিটার, বালিগঞ্জে 279 কিলোমিটার, কামডাহরি বা গড়িয়া 340 মিলিমিটার, উল্টোডাঙ্গায় 221 মিলিমিটার, ঠনঠনিয়াতে 195 মিলিমিটার, চেতলাতে 280 মিলিমিটার। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কুদঘাটে 205 মিলিমিটার, সিপিটি ক্যানালে 249 মিলিমিটার। এই যে বৃষ্টিপাতের পরিমাণ, এটা কিন্তু রেকর্ড করা হয়েছে। ফলে রাত 12টা থেকে বেলা ভোর সকাল 7টা অবধি এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু এইটা পরিষ্কার করে বোঝা গিয়েছে যে এই বৃষ্টি স্বাভাবিক বৃষ্টি নয়। কিন্তু কেন হলো এই বৃষ্টিপাত? প্রাথমিকভাবে আবহাওয়া দপ্তরের তথ্য এবং বিশেষজ্ঞদের মত, যে উত্তর পূর্ব উপকূলে যে গাঙ্গেয় যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ এই অঞ্চলগুলোতে এসে স্ট্যাটিক হয়ে যায় এবং খুব ধীরে ধীরে বইতে শুরু করে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ যদি স্বাভাবিক গতিতে বয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য ছিল যে কোনোভাবেই কিন্তু সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতো না। বৃষ্টিপাত হতো ঠিকই, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হতো না। কিন্তু তথ্য বলছে এই জায়গায় বা কলকাতা কিছুটা, একেবারে মধ্য কলকাতা সহ, মানে যে কলকাতা সহ কিছুটা উত্তর 24 পরগনা, কিছুটা দক্ষিণ 24 পরগনা, কিছুটা হাওড়া, কিছুটা মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে যে বৃষ্টিপাত হয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি। কিন্তু এই যে জায়গাগুলোতে কিন্তু এই নিম্নচাপ বা যে বজ্রগর্ভ যে মেঘ, সেই মেঘটা কিন্তু স্ট্যাটিক হয়ে যায়। ফলে এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের যে সূচনা বা অতি ভারী বৃষ্টিপাতের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটে। এক্ষেত্রে এই বৃষ্টিপাতকে মেঘ ভাঙা বৃষ্টিপাত বলে কিন্তু কিছুটা উল্লেখ করা হচ্ছে, এবং প্রাথমিকভাবে যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে 2 মিলিমিটার বৃষ্টি আরও হলে সেক্ষেত্রে এটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হতো, যেটাকে সাধারণ বাংলায় বলা হয় ক্লাউড ব্রাস্ট। এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ক্লাউড ব্রাস্ট কেন, এবং ক্লাউড ব্রাস্ট যদি হয় সেক্ষেত্রে এটা তো পাহাড়ে হয়, কলকাতায় কেন? তাহলে কলকাতা কি আরো ভয়ানক পরিস্থিতির মধ্যে পৌঁছবে? এর উত্তর স্বাভাবিকভাবে আমি দিতে চাইবো, ক্লাউড বাস্ট যেটা বলা হয় যে সাধারণত ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটাকে
মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড ব্রাস্ট বলা হয়, যেটা কলকাতার রাত 3টা থেকে ভোর 4টের মধ্যে আর 1 ঘন্টায় 98 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর 2 মিলিমিটার বৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু এটাকে ক্লাউড ব্রাস্ট বলা হতো। প্রাথমিকভাবে কলকাতার এই যে প্রেক্ষাপট বা কলকাতায় ঘটনাকে ক্লাসিক ক্লাউড ব্রাস্ট বলা না হলেও অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এটা একাংশে ক্লাউড ব্রাস্ট। এবং প্রাথমিকভাবে সাম্প্রতিককালে 70 থেকে 100 মিলিমিটার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু 2021 থেকে 2022-এ 2 থেকে 3 ঘন্টায় 150 মিলিমিটার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এবং এই সেপ্টেম্বরে 2025 অর্থাৎ এই গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু 250 থেকে 350 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফলে এইটাকে আংশিক ক্লাউড ব্রাস্ট বলা হলেও পুরোভাবে ক্লাসিক যে ক্লাউড ব্রাস্ট সেটা কিন্তু বলা হয়নি। এক্ষেত্রে সবথেকে বড় যে দুর্ভোগ বা আশঙ্কা আপনারা দেখছেন, সাধারণ মানুষ দেখছে, যে একেবারে বালিগঞ্জ থেকে শুরু করে, করুণাময়ী থেকে শুরু করে, সল্টলেক থেকে শুরু করে যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন, হাঁটু সমান জল, কোথাও আমরা বিভিন্ন চিত্র দেখেছি রেল লাইন জলমগ্ন, বালিগঞ্জ থেকে শিয়ালদা অব্দি ট্রেন আসতে পারছে না, অন্যান্য ক্ষেত্রে শিয়ালদা থেকে দমদম অব্দি বিভিন্ন জায়গায় জলমগ্ন, হাওড়া রেল স্টেশন জলমগ্ন, এই সমস্ত জায়গায় রেল লাইন চলাচলে ব্যাপক বিঘ্ন হয়েছে। ইতিমধ্যে ইকবালপুর থেকে শুরু করে, বালিগঞ্জ থেকে শুরু করে ইতিমধ্যে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও বিকেলে সেই মৃত্যুর সংখ্যা বেড়ে 9 জন হয়েছে। এবং সেক্ষেত্রে বেহালা, গড়িয়াহাট, হরিদেবপুর, বালিগঞ্জ, বেনিয়াপুকুর, ইকবালপুর এই সমস্ত জায়গায় মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।